আমার গরুকে সারাদিনে কোন সময় কি খাবার দেই এই বিষয়টা আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি, কারণ গরুকে সঠিক সময় সঠিক খাবার না দিলে গরুর স্বাস্থ্য ঠিক মতো হয় না, এমনকি দুগ্ধবতী গাভীর যে পরিমাণ দুধ দেওয়ার কথা থাকে সেই পরিমাণ দুধ দেয় না। এই জন্য বেশিরভাগ খামারেই গরুকে খাবার দেওয়ার পরেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই প্রিয় ভাইদেনেরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার গরুগুলোকে সারাদিনে কোন সময় কি খাবার দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, দানাদার খাবার দেওয়ার প্রস্তুতি চলতেছে। প্রত্যেকটা পাত্রে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম। প্রত্যেকটা আলাদা আলাদা খাদ্যের বস্তা থেকে গরুর দৈহিক ওজন এবং গরুর জাতের উপরে নির্ভর করে যে গরুকে যতটুকু দানাদার খাবার দেই, হাতে থাকা পরিমাপ করার পাত্র দিয়ে মেপে মেপে নিয়ে নিচ্ছি। এই খাবারগুলা আমাদের রাজার জন্য নিচ্ছি। কোন ধরনের খাবারে কত % প্রোটিন থাকে এই বিষয়ে কয়েকদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। আমার গরুগুলাকে দ্রুত মোটা তাজাকরণের জন্য কোন ধরনের খাবার ব্যবহার করি এই বিষয়ে কয়েকদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। তাই প্রিয় ভাইদেনেরা, আজকে কোনো খাদ্যের নাম উল্লেখ করলাম না। আশা করি আপনারা ভিডিও দেখেছেন। যেই ভাইদেনেরা ভিডিও দেখেন নাই, আপনারা চাইলে অনুগ্রহপূর্বক পূর্বের ভিডিওগুলা দেখে নিতে পারেন। গরুর ডাইজেশন বা হজম প্রক্রিয়া ঠিক রাখতে এবং খাদ্যের গুণগত মান ঠিক রাখতে আমি বেশিরভাগ সময় গরুকে এরকম শুকনা খাবার দিয়ে থাকি। সকাল 7:30 থেকে 8টার মধ্যে গরুকে দানাদার খাবার দেওয়া একদম টোটালি সম্পূর্ণ করে ফেলি। দানাদার খাবার শেষ হলে ষাঁড় গরুগুলা রেখে বাকি যে গরুগুলা আছে সেগুলাকে মাঝে মধ্যেই খামার থেকে বাহির করে ফেলি। এইদিকে আপনাদেরকে তো বলাই হলো না, আমাদের পিচ্চি যে দয়া আছে সেই দয়াকেও শুকনা করে দানাদার খাবার দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, দয়া শুকনা খাবার খুবই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছে। দানাদারের পর্ব শেষ হলেই গরুর জন্য খড় কাটা এবং গরুকে খড় দেওয়ার কাজ শুরু হয়ে যায়। মাঝে মধ্যেই আমি আপনাদেরকে বলি, আমি গরুকে খড় প্রসেসিং করে দিয়ে থাকি। কিভাবে গরুর খড় প্রসেসিং করি এটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। প্রিয় ভাইজানেরা, নিশ্চয়ই আপনারা জানেন, কেউ সব সময় সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন থাকে না। যখন খামারে সবকিছু থাকে এবং আমার হাতে পর্যাপ্ত সময় থাকে, তখন খড়গুলা ইউরিয়া মোলাসেস প্রসেসিং কইরা গরুকে দিয়ে থাকে। যদি বাইরে চিকিৎসা ও কৃত্রিম প্রজননের কাজ বেশি থাকে কিংবা চাপ বেশি থাকে, সেই ক্ষেত্রে ইউরিয়া মোলাসেস তৈরি করতে পারি না, কিন্তু তারপরেও খড় প্রসেসিং করাটা ছাড়ি না। কিভাবে খড় প্রসেসিং করি এই যে আপনাদেরকে দেখাচ্ছি। সব কয়টা গরুর পাত্রের খড় পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে দেই, যাতে খড়ের গুণগত মান বেড়ে যায়। দানাদারের পাশাপাশি শুকনা বন এইভাবে ভিজিয়ে কিংবা ইউরিয়া মোলাসেস প্রসেসে যদি গরুকে খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে গরুর মাংস বৃদ্ধি এবং দুধ উৎপাদন খুবই বেশি হয়। অনেক ভাইজানেরা মনে করেন দুগ্ধবতী গাভীকে ইউরিয়া মোলাসেস খাওয়ানো যায় না, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। অনেকেই বলতে পারেন, রনি ভাই আমার গরু বীজাণু খড় খেতে চায় না। তাদের সুবিধার্থে বলতে চাই, বীজাণু খড়ের উপরে আপনি যদি গমের ভুসি ছিটায় দেন, সেই ক্ষেত্রে খড়ের গুণগত মান আরো বেড়ে যাবে এবং গরু স্বাচ্ছন্দ্যে বীজাণু খড় খেয়ে নিবে। 9টায় খড় দেওয়ার কাজ সম্পূর্ণ হলে এই খড় খেতে খেতে গরুর 11টা পর্যন্ত বেজে যায়। খড় খাওয়া শেষ হলে 2 থেকে 3 ঘন্টা গরুগুলা রেস্টে থাকে। আমি বাহিরের সব কাজ শেষ করে বাড়িতে আসার পর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস কেটে নেই। পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস শেষ হলে 1টা থেকে 2টার মধ্যে গরুকে কাঁচা ঘাস দেওয়া হয়। সব কয়টা গরুকে একে একে কাঁচা ঘাস দেওয়া সম্পূর্ণ হতে এবং গরুগুলা কাঁচা ঘাস গ্রহণ করে শেষ করতে করতে বিকাল 4টা বেজে যায়। 5টায় গরুর সব কয়টা পাত্রে সাদা পানি দিয়ে রাখা হয়। সন্ধ্যার পরে গরুকে পুনরায় সকালের মতো সম্পূর্ণরূপে দানাদার খাবার দেওয়া হয়। বিকাল থেকে রাত পর্যন্ত আমি বাড়িতে থাকি না, হয়তো সাথে থাকি, নয়তো দোকানে থাকি। এই সময়ে আমার পরিবার গরুগুলার কাজ সম্পূর্ণ করে থাকে। তাই মাঝে মধ্যেই আমাকে বলতে শুনবেন, গরু পালন করতে হলে ফ্যামিলির সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানাদার শেষ হইতেই দানাদার খাদ্যের পাত্রে গরুকে খড় দেওয়া হয়ে যায়। গরুগুলা রাত 8টা থেকে 9টার মধ্যেই খড় খেয়েও শেষ করে ফেলে। বাকি সম্পূর্ণ রাত গরুগুলা ফুল টাইম রেস্টে থাকে। প্রিয় খামারি ভাইদেনেরা, এই ফর্মুলায় আমি গরু পালন করে থাকি। এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকজন খামারি ভাইদেনেরা ভিডিওটার দিকে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।